নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 1 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 1 জুলাই থেকে 19 জুলাই সময়কালটি একটি বিশাল পরিবর্তনের সূচনা হিসেবে চিহ্নিত হচ্ছে। এই সময় আপনি এমন এক জ্যোতিষীয় সুরের মধ্যে প্রবেশ করছেন, যেখানে শিব শক্তি ও দেবী শক্তির মিলনে জীবনের এক গুমোড় পরিবর্তন ঘটতে চলেছে। বহু বছর ধরে আপনার জীবনে যে সব বাধা, প্রতিবন্ধকতা ও হঠাৎ পতন ঘটেছে, তার মূল কারণ ছিল পূর্বের কার্মিক চক্র ও গ্রহগত চাপ। কিন্তু 1 জুলাই থেকে শুরু করে 19 জুলাইয়ের মধ্যবর্তী এই সময়কাল সেই বন্ধন ছিন্ন করে আপনার জীবনে নতুন এক সম্ভাবনার সূচনা করবে। আপনি যেসব চেষ্টা দীর্ঘ সময় ধরে করে আসছিলেন, যা হয়তো বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, তাতে এবার ফলপ্রাপ্তি ঘটবে। আপনার ধৈর্য, তপস্যা ও আত্মনিয়ন্ত্রণের যেসব পরীক্ষা নিয়তি নিয়েছে, এবার তাদের ফলস্বরূপ আপনি বাস্তব জীবনে কিছু বড় পরিবর্তন দেখবেন। অর্থপ্রাপ্তি, কর্মস্থলের সম্মান, পুরনো পাওনা ফিরে পাওয়া কিংবা নতুন কোনো সুযোগ, এইসব ঘটনার সূত্রপাত হতে পারে ঠিক এই সময়ই। এই সময় আপনার মানসিকতা অনেক শান্ত ও স্থিতিশীল হবে। আগে যেসব বিষয়ে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করতেন বা সংকোচ বোধ করতেন, সেখানে এখন আপনি এক ধরনের দৃঢ়তা ও আত্মবিশ্বাস অনুভব করবেন। 1 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে আপনার রাশিচক্রে শনি, বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ এমন একটি শুভ যোগ সৃষ্টি করছে, যার ফলে আপনার কর্মফল এবার আর আটকে থাকবে না। এই সময়ে আপনি শুধু বাহ্যিক সাফল্যই পাবেন না, বরং ভেতরের এক ধরনের শক্তি ও আলোর সঙ্গে সংযুক্ত হবেন। অনেক মীন রাশির জাতক এই সময় যোগ, ধ্যান বা আধ্যাত্মিক চিন্তাধারার প্রতি আকৃষ্ট হবেন। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে শুরু করবেন এবং জীবনকে উপলব্ধি করবেন এক গভীরতর স্তর থেকে। যারা প্রেম বা সম্পর্কের দিক থেকে দীর্ঘদিন ধরে চাপে ছিলেন, তাদের জীবনেও এই সময় পরিবর্তনের ছোঁয়া লাগবে। পুরনো মান-অভিমান দূর হয়ে সম্পর্কের পুনরুদ্ধার হতে পারে। অবিবাহিতদের জন্য এই সময় নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা দাম্পত্য সম্পর্কে ছিলেন, তাদের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্র, এই 3টি জায়গাতেই আপনি নিজেকে অন্য এক রূপে উপস্থাপন করতে পারবেন। বহু বছর ধরে যারা আপনাকে অবমূল্যায়ন করেছেন, এবার তারা আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবেন। কারণ এই সময় আপনার আত্মপ্রকাশ হবে এমনভাবে, যা কেউ উপেক্ষা করতে পারবে না। আর্থিক দিক থেকেও 1 জুলাই থেকে 19 জুলাই সময়টি অত্যন্ত অনুকূল। পূর্বের বিনিয়োগে লাভ, জমিবাড়ি সংক্রান্ত কোনো লাভজনক সিদ্ধান্ত অথবা নতুন আয়ের পথ উন্মুক্ত হতে পারে। যারা ঋণের ভারে ছিলেন, তাদের ক্ষেত্রেও মুক্তির দরজা খুলতে পারে। এই সময় অনেকেই আর্থিক দিক থেকে এক ধাপ ওপরে উঠে যাবেন। তবে এই সময়টা শুধু সুবিধা নয়, একটি পরীক্ষা এবং দায়িত্বের সূচনাও বটে। আপনি যেসব প্রাপ্তি পাবেন, তার সাথেই যুক্ত থাকবে দায়িত্ব, আত্মসম্মান ও মানসিক ভারসাম্য রক্ষা করার আহ্বান। এই সময় আপনি যদি নিজের অহং বা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে পড়েন, তাহলে কিছু সুযোগ হাতছাড়া হতেও পারে। তাই শিব ও শক্তির পথ অবলম্বন করে ধৈর্য, সংযম ও বিনয় বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ। 1 জুলাই থেকে 19 জুলাই এই সময়ের মধ্যেই আপনার জীবনে এমন এক দরজা খুলে যেতে পারে, যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। আপনি যাদের ভালোবেসে হারিয়েছেন, যেসব স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেগুলো নতুনভাবে ফিরে আসতে পারে। এটি এমন এক সময়কাল যখন ভাগ্য, কর্ম এবং চেতনার ত্রিমুখী শক্তি আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আপনি যদি নিজের অন্তর্জ্ঞানকে অনুসরণ করেন এবং আত্মবিশ্বাস ধরে রাখেন, তাহলে এই সময় আপনি যা কিছু শুরু করবেন, তার বীজ ভবিষ্যতে মহীরুহ হয়ে উঠতে পারে। মীন রাশির জাতক জাতিকার জীবনে এই সময় যেন মহাকালের এক সুনির্দিষ্ট ভাষ্য হয়ে আসছে। মনে হবে
জীবনের প্রতিটি দৃশ্য এমনভাবে সাজানো যেন কোথাও কিছুই এলোমেলো নয়, প্রতিটি মানুষ, প্রতিটি ব্যথা, প্রতিটি ভুল, এমনকি প্রতিটি অপেক্ষা পর্যন্ত ছিল পূর্বনির্ধারিত, যেন এই একটি সময় এসে তার অর্থ খুঁজে পায়। আপনার কর্ম, যেটি হয়তো এতদিন নিষ্ফল হয়ে পড়েছিল, এখন তার শিকড় ছড়িয়ে পড়ছে সেই মাটিতে যেখানে ফল ধরবেই। কারণ ১ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যকার গ্রহচক্র এমনভাবে বিন্যস্ত হয়েছে যে আপনার জীবনের মূল ভিত্তিকে এক নতুন রূপ দেওয়া ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। এই সময়টাকে আপনি কেবল উপহার হিসেবে দেখবেন না, আপনি এটি উপার্জন করে নিয়েছেন, দীর্ঘ ক্লান্তির ভেতর দিয়ে হেঁটে, অনেক সময় চোখের জলে নিজের অন্তর শোধন করে। এই সময় আপনি হঠাৎ নিজের ভিতরের শব্দ শুনতে পাবেন, যেটা এতদিন আপনি চাপা দিয়ে রেখেছিলেন। সেটা হয়তো আপনার শিশুকালের স্বপ্ন, কিংবা কোন পুরনো আকাঙ্ক্ষা, যা ধীরে ধীরে আবার জেগে উঠবে, যেন নতুন প্রাণ নিয়ে। আপনি বুঝবেন, আপনি যা পেয়েছেন তা যথেষ্ট নয়, কারণ আপনি যে জন্মেছেন তার থেকেও বেশি কিছু হয়ে ওঠার জন্য। এই সময় আপনার আত্মবিশ্বাস এত গভীর হয়ে উঠবে যে বাইরের কোনো কিছু আপনার অবস্থান বা বিশ্বাসকে নাড়াতে পারবে না। আপনি এমনভাবে জীবনকে দেখতে শুরু করবেন, যেন সবকিছুর পেছনে এক অতল গভীরতা লুকিয়ে আছে, যা আগে ছিল চোখের আড়ালে। আপনি যার উপর ভরসা করতে পারতেন না, তার থেকেও হয়তো এমন সহানুভূতি পাবেন, যা আপনার ভেতরের কঠোরতাকে গলিয়ে দেবে। মনের মধ্যে যে দীর্ঘ ক্লান্তি, স্থবিরতা ও নিঃসঙ্গতার ছায়া ছিল, তা কেটে যেতে থাকবে এই সময়ের নির্দিষ্ট দিনে। হয়তো হঠাৎ কোনো বিকেলে অথবা গভীর রাতে আপনি উপলব্ধি করবেন, আপনি আর একা নন। জীবন, সময় আর স্বয়ং সৃষ্টিকর্তা যেন আপনাকে নতুন করে আঁকছেন, গড়ছেন এমন একজন মানুষ হিসেবে, যার হৃদয়ে জায়গা আছে আর ১০ জনের জন্য, কিন্তু যার মেরুদণ্ডের ভর আছে নিজের জন্য। এই সময় আর্থিক ক্ষেত্রেও আপনি এক নাটকীয় প্রবাহ অনুভব করবেন। মনে হবে কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবনের দরজা খুলে দিয়েছে, এমন সব জায়গায় যেখানে এতদিন আপনি কেবল ধাক্কা দিয়ে হতাশ হয়ে ফিরেছিলেন। হঠাৎ করে এমন অর্থপ্রবাহ শুরু হতে পারে, যা আপনাকে শুধু স্বস্তি নয়, স্বাধীনতার অনুভূতিও দেবে। আপনি কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চাইবেন না। আপনি দাঁড়াতে চাইবেন নিজের পায়ে, এবং এই সময় তার ভিত্তি তৈরি করে দেবে। আপনার দীর্ঘদিনের প্রতিভা, পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি, সবকিছুর ফল এক করে আসতে শুরু করবে। সম্পর্কের দিকেও আপনি এক নবজাগরণের মুখোমুখি হবেন। যাদের থেকে আপনি ভালোবাসা আশা করেছিলেন কিন্তু পাননি, তাদের কেউ কেউ এবার ফিরে আসবে, হয়তো অন্য এক রূপে, হয়তো অন্য উপলব্ধিতে। আবার এমন কাউকে আপনি চিনবেন, যিনি আপনার নিঃশব্দ যন্ত্রণার ভাষা বুঝে উঠবেন। ভালোবাসা এই সময় হবে আত্মিক, নরম এবং এক ধরনের সম্মান ভিত্তিক। আপনি বুঝবেন, ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে হলো গ্রহণ করার প্রস্তুতি, অন্যের হৃদয়কে নিজের হৃদয়ে ঠাঁই দেওয়ার সাহস। এই সময় যারা নিজের ভিতরের আলোকে চিনতে চান, তাদের জন্য এটি হবে এক অলৌকিক ধ্যানমগ্নতার সময়। আপনি যদি একটিবার নিজের চোখ বন্ধ করেন, তাহলে আপনার হৃদয়ে যে শক্তি বহুদিন ঘুমিয়েছিল, তা আলো হয়ে আপনার চোখ থেকে বেরিয়ে আসবে। আপনি হয়তো এক গভীর স্বপ্নে দেখবেন, কেউ আপনার মাথায় হাত রাখছে, আপনার মনের অস্থিরতা থেমে যাচ্ছে, কিংবা আপনার কাঁধ থেকে ভার নামছে। এসব নিছক কল্পনা নয়, এগুলো এই সময় আপনার উপর মহাজাগতিক শক্তির সরাসরি প্রভাব। আপনার মনের মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যা বছরের পর বছর আপনি নিজেকেও জিজ্ঞেস করতে পারেননি। সেই প্রশ্নগুলোর উত্তর এবার আসতে শুরু করবে আপনার প্রতিদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে। যেমন, আপনি কেন বারবার এক ধরনের মানুষের দ্বারা কষ্ট পেয়েছেন? কেন কিছু কাজ শেষ মুহূর্তে ভেঙে গিয়েছে? কেন আপনাকে এমনভাবে নিজেকে গড়তে হয়েছে অন্যদের তুলনায় বেশি সংগ্রাম করে? এই সময় সেই সব উত্তর আসবে, কথায় নয়, ঘটনায়। আপনি এই সময় বুঝে যাবেন, আপনি আর সাধারণ কেউ নন। আপনাকে প্রস্তুত করা হয়েছে বড় কিছু গ্রহণের জন্য। এই এক মহাজাগতিক সম্মান, যা কেবল কষ্ট সহ্যকারী, নিঃশব্দে পথচলা মানুষদের জন্যই তৈরি থাকে। আপনি শিবশক্তির সেই শিষ্য, যিনি প্রথমে নিজের অহং পোড়ান, তারপর নিজেকে নির্মাণ করেন শূন্য থেকে।
এই সময়ের মধ্যে আপনি শুধু নিজের জীবনের গতি পাল্টে ফেলবেন না, আপনি নিজের অস্তিত্বকেই নতুন করে উপলব্ধি করবেন। আগের মতো আপনি আর শুধু বাঁচার জন্য বাঁচবেন না, এবার আপনি নিজের অন্তরের অনুপ্রেরণাকে কেন্দ্র করে পথ হাঁটবেন। মনে হবে জীবনের প্রতিটি সকাল যেন একটি নতুন ডাক নিয়ে আসছে। আপনি হয়তো জানবেন না সেই ডাক কোথা থেকে আসছে, কিন্তু আপনি বুঝে যাবেন এর মানে গভীর। 1 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যেই এমন কোনো এক ভেতরের স্ফুলিঙ্গ জ্বলবে, যা হয়তো আপনাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি এতদিন যা করছিলাম তা কি সত্যিই আমার ছিল? আমি কি নিজের পথেই চলছিলাম? এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এই সময় আপনাকে সেই কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি করাবে। আর আপনি এবার পালাবেন না, বরং সাহস করে উত্তর খুঁজে নেবেন। এ সময় অনেক মীন রাশির জাতক জাতিকা হয়তো চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করার কথা ভাববেন। কেউ হয়তো নিজস্ব উদ্যোগে কাজ শুরু করবেন, কেউ হয়তো পরিবার বা সম্পর্কের দায়িত্ব থেকে নিজেকে একটু পিছিয়ে এনে নিজের ভেতরের দিকে মন দেবেন। আবার কেউ কোনো গুরু বা আধ্যাত্মিক দিক নির্দেশকের সন্ধানে বের হবেন, কারণ আপনার আত্মা এবার এক নতুন আলোয় পৌঁছাতে চায়। এই সময়টাতে শুধু বাহ্যিক জগতের দিকেই নয়, আপনার মন ও শরীরের উপরও গ্রহের এক সূক্ষ্ম প্রভাব পড়বে। আপনি অনুভব করবেন ঘুমের ধরন বদলে যাচ্ছে, আপনি হয়তো আগের মতো দেরি করে ঘুমাতে পারবেন না বা সকালে নিজে থেকেই উঠে যাবেন। খাবার বা পছন্দের জিনিসেও পরিবর্তন আসবে। যেসব মানুষ বা কাজ আগে আনন্দ দিত, তারা আর মন টানবে না। পরিবর্তে আপনি আরও নির্জনতা খুঁজবেন, আরও নিঃশব্দ আনন্দ চাইবেন, যেখান থেকে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। এ সময় বহু মীন রাশির জাতক জাতিকা জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন। কিছু মানুষ হয়তো মনে মনে ভাববেন, আমি কি এই কাজটা করতে এসেছিলাম পৃথিবীতে, নাকি আমার আরও কিছু করার আছে? এই আত্মদ্বন্দ্ব কিন্তু সংকট নয়, এটি উন্নয়নের সূচনা। এটি সেই আত্মসত্তার ডাক যা বহু বছর ঘুমিয়েছিল, আর এখন তার সময় হয়েছে জেগে ওঠা। আপনার আশেপাশে মানুষরা আপনার এই পরিবর্তন প্রথমে হয়তো বুঝতে পারবে না। তারা হয়তো বলবে, আপনি পাল্টে গেছেন, আপনি আগের মতো নেই। আর আপনি নিজে মনে মনে বলবেন, হ্যাঁ, আমি আগের মতো নেই, কারণ আমি এবার সত্যিকারের আমি হতে শুরু করেছি। এই উপলব্ধি আপনাকে দেবে এক অদ্ভুত স্বস্তি, যেখান থেকে আপনি আর ফিরে যাবেন না। এই সময় গ্রহগত যে সংকেত তৈরি হচ্ছে, বিশেষত শনি ও বৃহস্পতির মধ্যকার সংযোগ এবং রাহুর ছায়া থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার পর যে স্নিগ্ধ আলো নামছে, তা আপনাকে শুধু বাহ্যিক সুযোগ নয়, এক ধরনের আভ্যন্তরীণ ক্ষমতা দিচ্ছে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, যেগুলো আগে একাধিকবার ভেবেও নিতে পারেননি। যেমন হয়তো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা, কোনো টক্সিক জায়গা ছেড়ে নিজেকে সরিয়ে আনা, অথবা এমন কোনো কাজ শুরু করা যার জন্য আগে নিজেকে প্রস্তুত মনে হতো না। এই সময়ে আপনি যদি নিজের ভেতরের ভয় ও অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পারেন, তাহলে 19 জুলাইয়ের মধ্যে এমন একটি চূড়ান্ত মুহূর্তে পৌঁছে যাবেন, যেখানে আপনি বুঝবেন জীবন আগের মতো নেই, আমি আর আগের মতো নেই, সবকিছুই বদলে গেছে চিরতরে। এবং এই বদল কোনো জোর করে চাপিয়ে দেওয়া কিছু নয়, বরং নিজের ভিতর থেকে গড়ে ওঠা এক নীরব বিপ্লব। একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠবে, এই সময় আপনাকে যা দেবে তা আপনি ধরে রাখতে পারবেন শুধু তখনই যদি আপনি নিজেকে প্রকৃতভাবে গ্রহণ করতে পারেন। আপনি যদি আগের মতো হতাশ, ছোট, নির্ভরশীল মানুষ হিসেবে থেকে যেতে চান, তাহলে এই সময়টা আপনার জন্য কষ্টকর হতে পারে। কারণ শিব ও শক্তি যাদের আশীর্বাদে টেনে নেয়, তাদের শূন্য করে পূর্ণ করা হয়। আপনাকে যদি বড় কিছু দেওয়া হয়, তার আগে আপনাকে ভাঙা হবে, খালি করা হবে, যেন আপনি সেই বড় কিছু গ্রহণের জন্য তৈরি থাকেন।